ورحمة الله. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات. وقال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا मदीना कैसे बसते हैं कि जिस रात दिन मौला तेरी रहमत बरसती है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना শুকরিয়া যিনি বড় মায়া করে আদর করে মমতা করে আপনি আমাকে মাহে বাদশাহের মধ্যে প্রথম মাস মাহে শাওয়ালের আজকে তৃতীয় জুমায় হাজির হওয়ার মতো আল্লাহ পাক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখছেন, সুস্থ রাখছেন। পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে এসে উপস্থিত হতে পেরেছি, বসতে পেরেছি। কালিমাতুল শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মৌসুমে হজ মাহে হজ ইসলামের বিশেষ রুকন রবাহি। আওয়াজ তো সব জায়গা থেকে একভাবেই আসার কথা ছিল। এদের কঠিন প্রশ্ন নয়, এটি বললেও সব আছে না।
ইসলামের রুকন, রুকন মানে মূল অংশ, খুঁটি, যার উপরে ভিত্তি করে ইসলাম দাঁড়িয়ে আছে। বাসা বাড়ির যেরকম খুঁটি থাকে, মসজিদের কিছু পিলার আছে, খুঁটি আছে, এরপরে মসজিদে দাঁড়ায় আছে। পৃথিবীর বাড়িঘর, বিল্ডিং সমূহ এরকম একটা মূল খুঁটির উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ইসলাম ওয়ালা হক, ইসলামকে ভিত্তি রাখা হয়েছে পাঁচটি জিনিসের উপরে। খামস তো খামসাটা মানুষের খামসা বলে, এই পাঁচটা আঙ্গুল ব্যবহার করে খামসার মধ্যে, খামসা আছে শব্দ আছে না প্রচলিত, খামসা আছে। এই খামসুল শব্দের তো পাঁচ, আরবি শব্দ বুনিয়াল ইসলাম ওয়ালা খামস, ইসলামকে ভিত্তি রাখা হয়েছে পাঁচটি স্তম্ভের উপরে, খুঁটির উপরে। হ্যাঁ, একটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ পাকের সাক্ষ্য প্রদান করা, বিশ্বনবী আখির জামানার সর্বশেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই ব্যাপারে স্বীকৃতি প্রদান করা, এর নাম হলো ঈমান। এর নাম কি? ঈমান। একটা পাইলাম, আল্লাহু আকবার। দুই নম্বরে আকিমুস সালাহ ওয়া ইকামাতিস সালাহ, নামাজ কায়েম করা, ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। আরেকটা হলো সাওম রমাদান, রমজানের রোজা রাখা। আরেকটা কি? এটাই বলতেছিলাম মৌসুমে হজ। আরেকটা হলো হজ। প্রত্যেকটা জিনিসের জন্য একটা সময়, এই পাঁচটা ভিত্তিকে মানব জীবনে, ইসলামের ভিত্তিতে মুমিনরা জীবনে রূপ দেওয়ার জন্য একটা সময় নির্ধারিত করা আছে। আছে না নাই? ঈমানের সময় কোনটা? ঈমানের সময়, নামাজের সময়, দৈনন্দিন জীবনে পাঁচটা ওয়াক্ত ফরজ আছে না নাই? হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, পাঁচ ওয়াক্ত সিনাও ফরজ না। ওয়াক্ত না চিনলে সে সময় মতো নামাজ পড়তে, নামাজের দু সময় নির্ধারিত আছে। মূল জিনিসটা প্রথম যেটা বললাম, ঈমানের সময় কোনটা? প্রশ্নটা একটু সর্বদাই রাখতে হবে। ঈমান হলো এমন এক অমূল্য সম্পদ, যার জন্য কোনো সময় নির্ধারিত নাই। যেদিন থেকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যতদিন শ্বাস প্রশ্বাস জারি আছে ততদিন এই বিশ্বাসের উপরে থাকতে হবে। এর নাম বলেছি ঈমানটা হলো দায়ী ফরজ। মনে থাকবে না? এই দায়ী ফরজ মনে না থাকার কারণে নামাজের সময় মুমিন ঈমানের দাবি নিয়ে নামাজ আদায় করে। হ্যাঁ, মুমিনই তো নামাজ পড়ে, ঠিক আছে না? কিন্তু এই দায়ী কথা সার্বক্ষণিক একটা মুহূর্ত ঈমান বাদ দেওয়া যায় না। এই কথা মনে না থাকার কারণে মসজিদ থেকে বাইরে হলে পরে ঈমানের বিরুদ্ধে কাজ শুরু হয়ে যায়। ঈমানের বিরোধী কাজ আছে না নাই? হ্যাঁ, আল্লাহ মনে রাখতে হবে যে আমি আল্লাহর সাথে কন্ট্যাক্ট করছি, আল্লাহর এই কন্ট্যাক্টের বাইরে আমি যাইতে পারবো। ঈমান মানে কি? এটা চুক্তি, এটা কন্ট্রাক্ট। আল্লাহর সাথে এটা খুব চুক্তি, এটা কতক্ষণের সার্বক্ষণিক। যতদিন তোমার চেঞ্জ আছে, অনুভূতি আছে, ততক্ষণ পর্যন্ত ঈমানের উপরে তোমার থাকতে হবে। দায়ী ফরজ। আর নামাজের কথা বলি, দিনে রাত্রে কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত নামাজও ফরজ, পাঁচটা ওয়াক্ত সিনাও ফরজ। পাঁচটা ওয়াক্ত সিনা না একবারে, ঠিক আছে না? নাসির এসে নামাজ আদায় করতে পারবে? কোন সময় কোন অক্ষের নামাজ অক্ষটা সে জানা না, এই জন্য অক্ষটা সিনাও ফরজ। আল্লাহু আকবার। যে পাঁচ ওয়াক্ত পাইলাম, এটা হলো দৈনন্দিন জীবনে পাঁচবার, নাকি? দিনে রাত্রে পাঁচবার। ঈমান মাঝে মাঝে, ঈমান সর্বসময় দায়ী, সার্বক্ষণিক ফরজ। একটা সেকেন্ডের জন্য আল্লাহ না করুক যদি সে ঈমানের বিরুদ্ধে কাজ করে,
আর এই কাজটার সাথে সাথে সে তওবা করার আগে আজরাইলে হাত বাড়ায়া দেয়, দুনিয়া থেকে বিদায়ের সময় ঈমান নিয়ে যাবে? ঈমান আছে, ঈমান নাই, ঈমানের বিরুদ্ধে একজন ঈমানের পরিপন্থী উল্টা কাজ করছে। আল্লাহ পাক না করুক যদি আজরাইল হাত বাড়ায়া দেয়, শুধু সময় নেওয়ার ব্যবস্থা আছে? একটু দেরি করো। এই জন্য কত সময় বলতেছিলাম, ইয়াদাকার জিস দিন মালাকুল মউত আয়ে তেরে সামনে, यादगार जिस दिन मलकुल मौत आए तेरे सामने, फिर ना देगा तुझे पहला लब हिलाने के लिए। যেদিন আজরাইল মওতের ফেরেশতা তোমার সামনে আসবে, সেদিন কথা সুযোগ সুবিধা নিভাবে দূরের কথা, ঠোঁট লাগানোর সুযোগ পাবা না। আর ঠোঁট লাগানোর সুযোগ নেই। এটা সার্বক্ষণিক। নামাজ দৈনন্দিন জীবনে 5 বার, যাকাত বাৎসরিক ইবাদত। যারা যাকাত প্রদান করে বছরের নির্ধারিত তারিখে প্রতি বছর ওই তারিখে হিসাব করতে হয়, এটা বাৎসরিক ইবাদত। ঠিক আছে? রোজা বাৎসরিক ইবাদত, প্রতি বছর কয়বার? রোজা কয়বার? একবার, বছরে 1 মাস। সময় নির্ধারিত আছে, যাকাতের সময় নির্ধারিত আছে, নামাজের সময় নির্ধারিত আছে, ঈমানের সময় নির্ধারিত, এটাও আছে তো নির্ধারিত। নির্ধারিত কি? যেদিন করছি চেঞ্জ থাকা অবস্থায় মৃত্যুর আগ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য ঈমান থেকে দূরে থাকা যাবে 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 না, নির্ধারিত। এই হজের জন্য সময়, এটা তো বলাই কল্পনা করাই অসম্ভব। যেহেতু ইসলামের মূল ভিত্তি, এর জন্য নির্দিষ্ট একটা নির্ধারিত সময় আছে। এই জন্য কোরআনের আয়াতের টুকরাটা যেটা আপনাদের সামনে পাঠ করছি, আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহ হাজ্জু আশহুরুম মালুমাত। ইসলামের আরেকটা বিশেষ রুকন, হজকে আমি নির্ধারিত কয়েকটা মাসের জন্য ফরজ করেছি। কয়বার? কয়বার? এই জন্য মাসালার ভেজাল আছে। এই মাসালা না জানার কারণে আমরা অনেক সময় লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি, কিন্তু অন্যান্য ইসলামের গুরুত্বপূর্ণ তাকিদগুলিও আমাদের উপরে কার্যকরী হয় না। আমরা সেই দিকে প্রক্ষেপ করি না, লক্ষ্য রাখি না। হজটা হলো জীবনে একবার, জীবনে একবার। আর মাসটা হলো আসলে মালুমাত, নির্ধারিত মাস। সেটার নাম হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন শাওয়াল। কোন মাস বলে? শাওয়াল, হজের মাস। যুলকাদা, জিলকদা, আচ্ছা জিলহিজ্জা, জিলহজ। কয় মাস হলো? শাওয়াল, জিলকদ, জিলহজ, এইটা হলো হজের মাস। আর এটা দৈনন্দিন জীবনে নয়, এটা সার্বক্ষণিক নয়, এটা বছরে 1 মাস নয়, এটা বছরে একবার নয়। যাকাতের মতো জীবনে একবার, জীবনে একবার খরচ, জীবনে একবার খরচ। আল্লাহু আকবার, জীবনে একবার খরচ। এই জন্য অন্যান্য আমার উপরে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, জাতিগতভাবে মুসলিমের দিক থেকে যদি কোনো দাবি দেওয়া থাকে, আমার দেওয়ার মতো তাদের দাবি পূরণ করার মতো সামর্থ্য থাকে, সেই দাবির স্থান শরীয়তের দৃষ্টিতে, সামাজিক বিবেচনায় কোন জায়গায়, সেই দাবির পরিমাণটা আমার উপরে কতটুকু, সেটা বিবেচনা করে দ্বিতীয়বার বলে দিতে হবে। কারণ অন্য যতবার হজ করবো সেটা কি হবে? ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নাত, নফল। নফলের স্থান কোথায়? আর আমার উপরে পারিবারিক দিক থেকে, সামাজিক দিক থেকে, রাষ্ট্রীয় দিক থেকে, জাতিগত দিক থেকে ইসলামের গুরুত্বপূর্ণ চাহিদাগুলির স্থান কোথায়, সেটা নির্ধারিত করে বলে যাইতে হবে। না হয় আমার জানিয়ে দেবো এইটাই যে আমি অনেক সময় দেখা যায় এই বাথরুম করে পানির ব্যবস্থা চিন্তা করলাম না, আর ভাই সাইডে দিকে কলম দিতে গেলাম। এটা কথা আছে না তোমাদের? কাঁচা কথার কথা লাগছে, আর কিন্তু জিনিসটা বাস্তবে এইরকমই।
তোমার উপরে কি প্রয়োজন ছিল, তা কি ছিল, গুরুত্বপূর্ণ আদেশ করে শরীয়তের দৃষ্টিতে কি ছিল, তোমার ঘরের ভিতরে, তোমার সমাজের ভিতরে, তোমার প্রতিষ্ঠিতির ভিতরে মানুষ ক্ষুধার জন্য কষ্ট পাবে, আর তুমি নফল হজের জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে দৌড়বা। ইসলাম তোমার কাছে সেটা চায় নাই, যার কারণে বুনিয়াল ইসলাম ওয়ালা খামস, জীবনে একবারের জন্য তোমার উপরে হজকে ফরজ করা, বারবার তোমার উপরে ফরজ করা হয় নাই। নফল করে ধরবা, সুন্নত ফরজ ওয়াজিব বাদ দিয়া হবে না। যাক, আল্লাহু আকবার। ইসলামের মূল ভিত্তি পাঁচটা। আল্লাহ পাক রাসূলের ভাষায় বলতেছে, কিন্তু এই পাঁচটা বিষয়ের ভিতরে পাঁচটা কঠিন। পাঁচটা কি কঠিন? পাঁচটা কঠিন, যার কারণে আমরা নিয়তের ভিতরে দেখি আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ওয়াল উমরাতা, যে হজের আগে নিয়ত, হে আল্লাহ আমি হজ এবং উমরার নিয়ত করলাম। সুবহানাল্লাহ। মুখ দিয়ে কইতে পারে না? হ্যাঁ, যে কইলে নিয়ত করলে কোন হইব? আল্লাহ যদি সুযোগ করে দেয়, এমন নিয়ত করি সবাই, আল্লাহ তোমার করতে আর করা নিয়ত করতেছি, হ্যাঁ, এই নিয়ত করলে তো খরচ দিয়ে দিব না, কিন্তু হইতে পারে আমার না নিয়তের কারণে আল্লাহ পাক হজ আর উমরা বেশি হয়ে যেতে পারে। বলি, হে আল্লাহ আমরা হজ এবং উমরার নিয়ত করলাম, তাকাব্বালহুমা মিন্নি ওয়া ইয়াসসিরহুমা লি। আল্লাহু আকবার। মাহবুব নিয়ত করছি, কিন্তু ওয়া ইয়াসসিরহুমা লি, হজ এবং উমরাকে আমাদের জন্য সহজ করে দাও। সুবহানাল্লাহ। সহজ করে দেবে কোনি? কোন ইবাদতের নিয়তে এই সহজ শব্দটা ব্যবহার করা হয় নাই। নিয়তের ভিতরে ঢুকে আছে ইয়াসসিরহুমা লি। মাহবুব, হজ এবং উমরা বড় কঠিন জিনিস, এই দুইটা জিনিসকে আমাদের জন্য সহজ করে দাও। ওয়া তাকাব্বালহুমা মিন্নি, এত কষ্ট করে, এত অর্থ ব্যয় করে যে হজ উমরা করবো, লাভ তো হবে না তুমি যদি কবুল না করো। অতএব নিয়তের ভিতরে ঢুকে আছে ওয়া তাকাব্বালহুমা মিন্নি, কষ্ট করে পালনের পরে সেই হজ এবং উমরা আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। কঠিন, এই কঠিনের কারণে আল্লাহু আকবার, হজের সময়টা লম্বা, আর অন্যান্য নামাজের অর্থ 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা নামাজের সময় শেষ। মাহে রমজানের রোজা সূরা সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত একদিনের রোজা শেষ, কিন্তু হজের মাস সাংঘাতিক কঠিন, প্রস্তুতির দরকার। দুইটা প্রস্তুতি, একটা শারীরিক প্রস্তুতি লাগবে, আর একটা আর্থিক প্রস্তুতি লাগবে। এই জন্য বলা হয়েছে যে ইবাদতে বাদানি, ইবাদতে মালি, শরীরেরও ইবাদত, সম্পদেরও ইবাদত, দুটোই লাগবে। এই জন্য একদিক দিয়ে হইলে আরেক দিক দিয়ে না হইলে আর হজ করা যাবে না। টাকা পয়সার ব্যবস্থা আছে, শরীর তো চলে না, হজ করা যাবে? শরীর ভালো আছে, পকেট তো খালি হবে না। দুইটা জিনিসের সমন্বয় সাধন শুধু এই হজের বেলায় করা হয়েছে। অন্যের ভিতরে নামাজের ব্যাপারে অর্থ লাগে না, কিছুটা সামান্য অর্থ ফরজ টাকার জন্য সাময়িক, হ্যাঁ, এটা তো লাগবেই। হ্যাঁ, ইমানটা তো সার্বক্ষণিক জিনিস, যদি সময়ের ভিতরে আমার আসছেই। হ্যাঁ, রোজার জন্য শরীরটা ভালো রাখতে হবে, টাকা না থাকলেও রোজা রাখা যায় না। অনেকে গরিব মানুষ, রিক্সা চালানো লাগে, শুধু নাই রোজা শারীরিক ইবাদত। তোমার শরীরে ভালো থাকলেই রোজা রাখতে হবে, একমাত্র সারা সুযোগ আছে যদি অসুস্থ হয়ে যাও, রোজা রাখার সামর্থ্য তোমার না থাকে। আর বস দুটোটা লাগবে, দুটোটাই দরকার। শরীরে সক্ষমতাও লাগবে, আর্থিক সক্ষমতাও অর্জন করতে হবে। আল্লাহ জীবনে একটিবার, আর একটিবারের জন্যই বড় কঠিন বার্তা আল্লাহর হাবিব শুনাইছেন, যিনি রহমতের নবী, হ্যাঁ, যিনি রহমত বানাই আল্লাহ পাঠাইলেন, যার একটা উপাধি আল্লাহ নিজে বললেন সারা বিশ্বের করুণা আর দয়া রহমত হলো আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ। সারা বিশ্বের রহমত একটা, বাবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সারা বিশ্বের রহমত বানাই আমার বন্ধু মুহাম্মদকে পাঠাইলাম। রহমত, রাসূল নিজে একটা রহমত, রহমতের একটা সাগর, যে রহমতের শেষ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সেই রহমতের নবী যিনি মুসলমানরা অনেক সময় বলতো ইসলামের প্রথম জামানায় হুজুর এই কাফের ইহুদি নাসারা বেঈমানদের জন্য দোয়া করেন, এইদের বদদোয়া করেন, এগুলি শেষ হয়ে যাক। আল্লাহ রাসূল বলেন ইন্নামা বুইস্তু রাহমা, এই আমার আল্লাহ রহমতের একটা বিরাট সাগর বানায় পাঠাইছে, আমি ইহুদি নাসারা বেঈমান বেদিনদের জন্য কিভাবে বদদোয়া করব? বলেন সুবহানাল্লাহ। বদদোয়া আমার জবান দিয়ে আসবে, কারণ আমার ভিতরে এগুলি নাই। সৃষ্টিগত ভাবে আল্লাহ বলছে আমি রহমত, আমি দয়ার সাগর, আমি শুধু দয়ার জন্যই আসছি পৃথিবীতে, কষ্টের জন্য আমাকে পাঠানো। আমি এই কথা দোয়া করতে পারবো না। বলার উদ্দেশ্য হলো এত রহমত, এত দয়া, এত মেহেরবান, যিনি নবুয়ত প্রাপ্তির আগ থেকেই যে মানুষ নিয়ে কাঁদতেন, মানুষ নিয়ে চিন্তা করতেন, মানবের চিন্তাই ছিল সর্বদাই চিন্তিত। নবুয়ত প্রাপ্তির পরে শুধু জবানে একটাই আসছে উম্মতি ইয়া উম্মতি, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। আর শুনছেন হয়তো কথা যে বিদায়ের সময় সেই উম্মতের কথাই ভাবতেছেন। আল্লাহু আকবার। একবার ফাতেমা, একবার তার মেয়ে রুকাইয়া যায়না, এদের কথা মুখে উচ্চারণ হয় না। রাসূল বিদায় নিয়ে যাচ্ছেন, কখন পরেই চিরদিনের জন্য প্রাণটা শেষ হয়ে যাবে। আল্লাহ আয়েশা বলতেছিলেন এত কষ্ট মনে হইতেছিল, কপালে ঘাম দিতেছে, নাকে ঘাম বাইতেছে। রাসূল নিজেই অনেক সময় একটা পাত্রের ভিতরে পানি রাখা ছিল, এই পানি ভিতরে হাতটা রাখিয়া নিজেই নিজের মুখটা মুছতেছিলেন। জানতে পারি না, ঠান্ডা হাতটা মুখে লাগাইছে। আয়েশা বলেন আমি কাপড় দ্বারা হাত দ্বারা মুছতেছিলাম, একটু বিলম্ব ফাঁকে পায়ে রাসূল নিজেই হাত বোলাইতেন আর নাকে একটু মুছতেন। এর ভিতরেও উচ্চারণ করতেছে উম্মতি উম্মতি উম্মতি, হে আমার উম্মত, হে আমার উম্মত, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা, শেষ বিদায় ফাতেমার কথা বলি নাই, হাসান হুসাইনের কথা বলি নাই। উম্মত তোমরা সাবধান, তোমরা নামাজের ব্যাপারে সাবধান থাকো, তোমাদের অধীনস্থ মানুষের ব্যাপারে সাবধান থাকো। আল্লাহু আকবার। এত মায়া, এত দয়া। জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম হাসরের দিন সব যখন শেষ হবে, ইল্লা ওয়াজহা, আল্লাহ পাক কুদরতিভাবে ছিলেন, আছেন, থাকবেন, তার তো নিঃশেষ হওয়ার, শেষ হওয়ার কোনো সুযোগই নাই। বলবে জিবরাইলকে উঠাইবেন, বলবেন জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও, সর্বপ্রথম আমি আমার বন্ধুকে দেখতে চাই। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বড় সম্মানের সাথে, আদবের সাথে রওজার পাশে এসে ডাক দিবেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কুম বিইذنিল্লাহ, হে আল্লাহর বন্ধু, আল্লাহর রাসূল, আল্লাহর আদেশে আপনি উঠুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠবেন। বলা এরকম একটা মানুষ পেরেশান হয়রান হয়ে যখন কোন জায়গা থেকে আসে, কাজ করে বসাইয়া মাথায় চুল লম্বা থাকে, এলোমেলো থাকে, ধুলোবালি এরকম ঝাড়তে থাকে আর পেরেশানি মনে হয় ভোলাইতে থাকে। আল্লাহ রাসূল এইভাবে মাথা রাসূলের ভিতরে হাত দিতে থাকবেন, চোখের ভিতরে পানি, গাল বেয়ে, দাড়ি বেয়ে, অল্প করে ভিতরেই মনে হয় পানি বুক ভেসে যাচ্ছে। আল্লাহ রাসূলকে এই অবস্থায় দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করবেন, লিমা তাকিয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত কাউকে জীবিত করে নাই আল্লাহ পাক, আপনাকে চিন্তা করলেন, আপনি কেন কাঁদেন? কোন জিনিসে কাঁদায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কান্না করে কণ্ঠেই বলবে, আমার উম্মতের কি হাল। বন্ধুরা আমার, বলতেছিলাম দুনিয়াতে বন্ধু আছে, মহব্বতের মানুষ আছে, ভালোবাসার মানুষ আছে। যুবক সমাজ, যেই লোকটা জীবনে একটা মুহূর্তের জন্য উম্মতকে ভুলতে পারে নাই, সেই নবীকে কইলিয়া তুমি যে দিলেই করো, যে নেতার পিছনেই তুমি দৌড়াদৌড়ি করো, তার শ্রদ্ধা ভক্তি অবশ্যই ইসলামের আছে, কিন্তু সর্বপ্রথম স্থান আসবে তোমার বিশ্ব নেতা, বিশ্ব নবী, নবীদের নবী, নবীদের সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ পৃথিবীতে কোন নেতা নেত্রীদের দূরের কথা, তোমার আব্বা পৃথিবীর কোন সন্তানের জন্য কোন পিতা মাতা যেরকম চিন্তা করে না, তার যে লক্ষ কোটি কোটি চিন্তা করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জীবনের প্রত্যেকটা স্তরে স্তরে এত কষ্টের প্রথমে জীবন থেকে উঠেই বলবেন, আহিয়া আমার উম্মতি, হে জিবরাইল, বলো আমার উম্মতের অবস্থা কি, তারা কি চোখে চলে গেছে?
আল্লাহু আকবার। সেই মহব্বতের নবীর একখানা হাদিসের সম্পর্কে বলা হয়েছে, যাদের কোনো শরীয়ত সম্মত হজ না করার জন্য কোনো কারণ নাই, শরীরে ভালো অর্থ দিছে, সমর্থ ছিল অর্থের, সামর্থ্য ছিল শারীরের, এরপরেও যদি কোনো আমার উম্মত, কোনো নারী, কোনো পুরুষ হজ না করে বিদায় নেয়, সম্ভাবনা আছে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ। নাউযুবিল্লাহ, কি হয়ে মৃত্যুবরণ করবে? ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। ইনশাআ ইহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা, সেই রহমতের নবীর মুখ থেকে তিনি দয়া মায়া ছাড়া কিছু জানতেন না। তিনি বলে, আমার ধারণাই সম্ভবত ইহুদি না হয় খ্রিস্টান হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, ঈমান নিয়ে বিদায় হওয়ার সুযোগ নাই। নাউযুবিল্লাহ। হজরত মাস এই জন্যই আল্লাহর হাবিব আল্লাহ পাকের পক্ষ থেকে যাইতে জানায় দিয়েছে, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের সময়টা লম্বা, প্রস্তুতি নাও, সুযোগ নাও। এখন তো আরো কঠিন, ইচ্ছা হলেই সময় দেখা গেছে টাকা পয়সা দিবি, শরীরটা ভালো, আর একটা যে কোনো এমবিসির ভিতরে গিয়া যে কোনো ট্রাভেলস থেকে বলল যে আমার ব্যবস্থা করে দেন, এত সহজ সুযোগ আর থেকে রেজিস্ট্রেশন এই সেই অসুবিধা আছে না? নাই সময়টা মনে হয় এই জন্যই আল্লাহ পাক রহমত করে দিয়েছে জীবনে একটা বার, আর এর জন্য 3 মাস শাওয়াল, জিলহজ, জিলহজ। বন্ধা, কোনো অবস্থায় যেন তোমাদের দ্বারা আমার এই হজটা লঙ্ঘিত না হয়, তোমার জীবন থেকে ছুটে যেন না যায়। আর যখনই হজ করবে, হজের সাথে উমরারও নিয়ত করবে, উমরাও আদায় করার নিয়ত করে যাবে। উমরা আর হজ যারা একসাথে করে, আল্লাহর হাবিব বলতেছেন, ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াল যুনুব, ও আমার উম্মতেরা, অর্থরে ভয় পাস না, আয় 7 লাখ টাকা তোমার দেশ থেকে বেরিয়ে যাইব ইবাদতের নামে, সহ্য করতে পারে না। কোটি কোটি টাকা মাস মাইর গায়া লসকায়া ব্যবসা করে আয় করিয়া সব কিছু করছে, হিসাব করে এই দেশ থেকে 7 লাখ টাকা শেষ হয়ে। আল্লাহর হাবিব আগেই সান্ত্বনা দিছে, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা, হজ করো, উমরা করো, টাকা দেশ থেকে বেরিয়েছে, এদের বাইরে হওয়া মনে করো না। আমি আল্লাহর হাবিব রাহমাতের নবী বলে যাচ্ছি, তোমার অবস্থা হজের দ্বারা আরো সচ্ছল হয়ে যাচ্ছে। তোমার অবস্থা হজের দ্বারা এই যেটা ভয় ভয় ভাব গেছে অনেকের মধ্যে, আল্লাহ নবী বলছেন, গরিবী অভাবের জীবন ব্যবস্থা আল্লাহ পাক হজ এবং উমরার দ্বারা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তবে আর্থিক সচ্ছলতা দুনিয়া থেকে পাওয়া গেল হজ করে, যে লসটা চিন্তা করতেছি, লসটা আল্লাহর হাতে উড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, লস আগে আল্লাহর হাতে উড়ে গেছে। হজের দ্বারা মনে করি দেখেন হাজিদের দিকে তাকায়, হজ করে আইসা করি কয়টা মানুষ, আল্লাহর হাবিবের হাদিসের বিরোধী কাজ, হজ করার পরে আল্লাহ করি বানায় না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া হওয়ার পরে আবার গরিব হয়ে যেতে পারেন, কিন্তু হজ করে টাকা পয়সা খরচ করে গরিব হয়ে যাবেন, আল্লাহর নবী নিষেধ করে রাখে, হবে না, হবে না, হবে না। ঘুরে বলেন সুবহানাল্লাহ। হজের দ্বারা মানে গরিব হয় না, সাহস করতে পারি না। নিয়তটা করি আগে, নিয়ত করি যে আল্লাহ আমার ঘরে জিয়ারত করার ব্যবস্থা করে দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হজের মাস চলতেছে, যে সমস্ত ভাইদের উপরে বিশেষ করে হজ ফরজ হয়ে গেছে বন্ধুদের উপরে, অবশ্যই তাদেরকে বলবো, খুব তাগিদের সাথে বলবো, সমাজের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে বলবো, আপনি দেরি করেন না, দেরি করেন না, দেরি করেন না। নিঃশ্বাসের বিশ্বাস, নিঃশ্বাসের বিশ্বাস, নিঃশ্বাসের বিশ্বাস, এই ক্ষেত্রে বাইরে হওয়ার সুযোগ। অনেকেই তো গত সময় বলতেছিলাম নামাজের সেজদায় পড়ে গেছে, যদিও বহুত সুন্দর, কিন্তু আসছে নামাজ পড়তে সেজদায় বিরায়, রুকুতে বিরায়। গত রমজানে আমের সাথে নামাজ পড়াইছে, যদি খারাপ লাগতো আগে সাথে আমের বললো যে ভাই যদি তোমার না আপনি পড়ান, কত দিব্যি সাহস নিয়ে দাঁড়ায়া 4 রাকাত নামাজ পড়াইছে, পড়াইয়া সালাম বিরাজ পড়ে 5ম রাকাতের জন্য দাঁড়াবে, এর আগে বিদায়। সুবহানাল্লাহ। মসজিদের কি করতে নিঃশ্বাসের বিশ্বাস। এই জন্য
আপনাদেরকে বড় গুরুত্বের সাথে সমাজের সর্বস্তরের মুসলিমদের পক্ষ থেকে বিশেষভাবে আবেদন করবো, এখনই নিয়ত করেন, এখনই চেষ্টায় লেগে যান, যেভাবেই হোক এই জীবনের মহামূল্যবান এই হজকে আপনি আদায় করেন। আর্থিক সচ্ছলতা আপনার আসবেই, রাসূলের ওয়াদা আছে, সুবহানাল্লাহ, রাসূলের ওয়াদা, আর্থিক সচ্ছলতা আসবে। ঘাবড়ানির কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক সচ্ছল বানাইয়ে দিবে। দুনিয়া আল্লাহ, আখিরাতের আল্লাহ কি জানেন? আল্লাহ তাআলা করুন হজ কইরা যদি মইরা যান, অথবা হজের নিয়ত থাকার পরে যদি মইরা যান, জিন্দেগীর আমল নামায় যত গুনাহ আছে, মানুষের হক নষ্ট করা ছাড়া সকল গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন। দুইটা দামি পাইলাম, দুনিয়াতে দুনিয়া আখিরাতে নিষ্পাপ হয়ে আখিরাতের ময়দানে উঠবো। দুই বলেন সুবহানাল্লাহ। গুনাহ থাকবে না। জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় অস্ত্র, জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় হাতিয়ার নফল তাহাজ্জুদ, রোজা, দান, সাদকা, মসজিদ, মাদ্রাসা বানানো নয়। জাহান্নাম থেকে বাঁচার একটা উপায়, আমার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। আমার আমল নামায় কোনো গুনাহ নাই। আমি জাহান্নামে যাব না, জাহান্নামে যাব না, জাহান্নামে যাব না। জান্নাত, জান্নাতের জন্য আমলের দরকার, জান্নাতের জন্য ইবাদত লাগবে। কিছু টাকা পয়সার ব্যবস্থা না থাকলে সদাই করবেন কেমনে? জান্নাত অমূল্য সম্পদ, এটার জন্য কিছু সরু সামানের জন্য কিছু টাকা পয়সায় আমলের ব্যবস্থা করো। জাহান্নাম থেকে বাঁচতে হলে একটাই উপায়, গুনাহ থেকে বাঁচো। গুনাহ ছাড়ো, গুনাহ করো না। গুনাহ না থাকলে কোনো মানুষকে আল্লাহ পাক মৃত্যুর সময় কষ্ট দিবে না। গুনাহ না থাকলে কবরে আযাব হবে না। গুনাহ না থাকলে আল্লাহ পাক কোনো অবস্থায় কোনো নারী পুরুষকে জাহান্নামের ভিতরে ঢুকাইবে না। বলেন সুবহানাল্লাহ। গুনাহ ছাড়ো। আমাদের ভিতরে সেই দিকটি আল্লাহর হাবিব দেয়া গেছেন, হজ করো, উমরা করো, দুনিয়াতে আখিরাতে নিষ্পাপ হয়ে আদরের মাঠে উঠবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বাঁচে যাইবা। আর জাহান্নাম থেকে যদি বাঁচে যাইতে পারো, আল্লাহ পাক মেহেরবান। একটু আগে তার সৃষ্টি একজন মেহেরবান দয়ালু ব্যক্তির নাম শুনতো, একটা মুহূর্তের জন্য উম্মতকে ভুলতে পারে না যে রহমতের নবী পাঠানেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি না জানি কত মেহেরবান। সুবহানাল্লাহ। তার দয়াগুলো শেষ নাই। বলে তুমি যখন জাহান্নাম থেকে বাঁচে গেছো, আল্লাহ পাক নিজের মেহেরবানির দ্বারা জান্নাতে পাঠিয়ে দিবেন। গাড়িটা বড় জান্নাতে জাহান্নাম জায়গায় তো মিডিয়া আর তো জায়গায় নাই। আরে বাড়ি তো মিডিয়া আছে, একটা বাড়ির ভিতরে জেলখানা, আরেকটা হলো আবাসিক এলাকা। জেলখানায় তো যাওয়ার ব্যবস্থা করা হয়েছে না, নিশ্চিত আর কোনো তৃতীয় জায়গা নাই, 3 নম্বর জায়গা নাই। তোর জায়গা অবশ্যই জানা যাবে। জীবন আর শরীর আত্মাকে আল্লাহর ধ্যানে, আল্লাহর খেয়ালে, আল্লাহর ইবাদত বন্দেগীতে জিকির আজকারে জীবন যাদের কয়লা বানাইছে, আগুনের আল্লাহর মহব্বতের আগুনে ফিরিয়ে ফেলাইছে, সেই শেখ ফরিদউদ্দিন আত্মার জীবনের নসিহতনামা কিতাবের ভিতরে লিখে গেছে, উপদেশনামা পাঠ্যপুস্তকে লিখে গিয়েছে, কুওয়াতে নে কিনাদারি বককুন, কুওয়াতে নে কিনাদারি বককুন, বরবজুদে খুদসে তোমরে বককুন। এদিকে ভাইরা, মুসলিমরা যদি জনতা নেক আমল করতে না পারো, সামর্থ্য যদি না হয়, সুযোগ সুবিধা যদি না মেলে, একটা আবদার আমি শেখ ফরিদ তোমাদের কাছে করে দিয়েছি, বককুন, তোমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়, কোনো পাপ করো না, পাপ করো না। বলে পাপ করলে বলে এই শরীরের উপরে জুলুম হবে, এই শরীর জাহান্নামের গরীব হয়ে যাবে, জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। আযাব থেকে বাঁচার কোনো রাস্তা নাই যদি গুনাহ থেকে বাঁচার রাস্তা দুনিয়াতে তালাশ না করে। চেষ্টা করবে তো? আরেক কিতাবের মধ্যে বলছে, আরেকদিন বলছিলাম, লা তারকুল গারবাতিন মিম্মা নাহাল্লাহু আনহু, আল্লাহর নিষিদ্ধ গুনাহ জিনিস, পাপের জিনিস, অন্যায়ের জিনিস সামান্য পরিমাণ ছেড়ে দেওয়া খুব মনে রাখিবে তারা। জীবনের আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখার চেষ্টা করি, লা তারকুল গারবাতিন মিম্মা নাহাল্লাহু আনহু। নিশ্চিত ভাবে বলতেছে কিতাবের ভিতরে, নিশ্চয়ই আল্লাহর নিষিদ্ধ গুনাহ পাপের অল্প পরিমাণ ছেড়ে দেওয়া। কতটুকু? অল্প পরিমাণ। গ্রামে আরো বাদ করার সুযোগ থাকলে, আরো নিচে দিতে পারলে, ওইগুলি দিয়ে রত্তি করে যদি তুমি হিসাব করতে যাও, এক রত্তি পরিমাণ গুনাহ ছেড়ে দাও, খায়রুম মিন ইবাদাতিন
ইবাদাতিস সাকালাইন, আসমান এবং জমিনের নিচে সমস্ত জিন এবং মানুষ ইবাদত বন্দেগী করে যে সওয়াব পাইছে, তার চেয়ে বেশি সওয়াব তোমার আমার নামায় আসবে সামান্য রত্তি পরিমাণ গুনাহ দিলে। সামান্য রত্তি পরিমাণ গুনাহ দিলে আল্লাহ তাআলা জান্নাতিন মিম্মা নাহাল্লাহু আনহু খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। ইবাদতের সাকালাইন জিন আর মানুষের ইবাদতের চেয়ে উত্তম দাদা আর বর্তা তোমার আমলনামায় লেখা হয়ে যাবে সামান্য একটু গুনাহ কাজ ছেড়ে দাও। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলছে, এই হজ করো, মানুষের হক নষ্ট করা ছাড়া তোমার শরীরে কোনো গুনাহ থাকবে না। হাদিসের ভিতরে বলছে, হাজিরা উমরাকারীরা হজ করে উমরা করে আসে এমন ভাবে নিজেদের জন্মস্থানে নিজেদের বাসাবাড়ি এলাকা থেকে ফিরে আসে যেন এই মাত্র মাতৃগর্ভ থেকে জন্ম লাভ করেছে। এটা আসতে বলি সুবহানাল্লাহ। সন্তান পৃথিবীতে আসলে গুনাহ দেয় কয়েক গুণ না, কোনো গুনাহ দেয় না। যখন পৃথিবীতে আসছে মাত্র তার কিসের গুনাহ? আল্লাহ রাসূল হাদিসে বলেন, এই মাত্র যেন তার মা তাকে প্রসব করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদম ক্লিন পরিষ্কার আমলনামার অধিকারী, ঠিক একজন হাজী হজ করবে উমরা করবে, ক্লিন একদম পরিষ্কার স্বচ্ছ আমলনামার অধিকারী হইয়া সেই মক্কা মুআজ্জামা থেকে পৃথিবীর যে কোনো রাষ্ট্রের দরবারে সেখানে সে আগমন করবে, কোনো গুনাহ থাকবে না। নিয়ত করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, চেষ্টা নিয়ে বলি দেখি। আরেকটা হলো হজ যাদের উপরে আর্থিক ব্যবস্থা নাই, হাদিসের ব্যাখ্যাকারী সুন্দর আলীর উপায় দিয়েছে, সেজন্য তার আত্মীয় স্বজনের ভিতরে যাদের উপরে হজ ফরজ, হ্যাঁ, যাদের সাথে যেভাবে দেখা করা সম্ভব, হ্যাঁ, মুহররম সহ এরকম, হ্যাঁ, দেখে বেশি বেশি করে তাদেরকে হজের দাওয়াত দিতে থাকবে। তাড়াতাড়ি ব্যবস্থা করেন, মামা হত্যা করেন, আঙ্কেল হত্যা করেন, হ্যাঁ, এই যে সাংঘাতিক বড় গুনাহ হয়ে যাবে যদি হত্যা করে মারা যান। এরকম যদি সে দাওয়াত দিতে থাকে আর আল্লাহর কাছে মনের ভিতর থেকে রুহি থেকে দোয়া করতে থাকে, বাবু মানুষের তো বন্ধ হয়ে গেছে, আমারও মনটায় চায়, সুবহানাল্লাহ, আরো মনটায় চায়, আমাদের ব্যবস্থা করো। লক্ষ লক্ষ মানুষের ঘটনা পৃথিবীতে আছে যাদের টাকা পয়সার কোনোই ব্যবস্থা ছিল না হজ করার মতো, আল্লাহ তাদেরকে হাজি বানায় দিয়ে হাজি বানায় আত্মীয় তাদের নিজের ভোটে দেখবে অনেকে হজ করে গেছে। আল্লাহ এই জন্য বলে তুমি দাওয়াত দিতে থাকো বেশি বেশি করে, আর আল্লাহর কাছে কাঁদতে থাকো। আল্লাহ পাক যদি হজ করার সুযোগ দেয় তাহলে হজটা যদি কবুল হয়ে যায়, আশা করা যায় যে পৃথিবীতে জন্মের সময় কোনো গুনাহ তোমার আমলনামায় ছিল না, এইরকম নিষ্পাপ হয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। সকলেই বলি আমিন। আল্লাহ পাক সেই ব্যবস্থাটা আমাদের জীবনে একবার বহুবার আসার সুযোগ করে দেয়, সকলে আবার বলি আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين। যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত আদায় করবে।